দর্শক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী এস.এম. আরিফ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, দুদিন বিরতি দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আর আজকে কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে দলগুলো? আমাতুল, এখন পর্যন্ত প্রথম সেশনটি শেষ হয়েছে, এখন মধ্যাহ্ন বিরতি চলছে সংলাপের। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে দুইটি বিষয় নিয়ে আজকে আসলে এই প্রথম সেশনে আলোচনা হয়। একটি রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, 4টি মূলনীতি রয়েছে, সেটি সংস্কার করে 5টি মূলনীতি করার যে প্রস্তাব সেটি নিয়ে আলোচনা হয়েছে। এবং পাশাপাশি এনসিসি, যেটি আগেও আলোচনা হয়েছিল, সেই এনসিসি বিষয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে। কোনো আলোচনাতেই আসলে এখন পর্যন্ত একমত বা ঐক্যমতে, শতভাগ ঐক্যমতে পৌঁছাতে পারেনি দলগুলো। রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে রয়েছে, 4টি মূলনীতি, সেখানে গণতন্ত্র রেখে বাকি 3টি বাদ দিয়ে যে 5টি মূলনীতি করা হয়েছিল, সাম্য সহ অন্যগুলো, সেগুলোতে আসলে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। এবং এই বিষয়ে 10 মিনিট সময়ও দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোকে। তারা আসলে নিজেদের মধ্যে আলোচনা করে তাদের মতামত জানাবেন। তবে সেটি আসলে সেই যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এই বিষয়ে আসলে শতভাগ যে ঐক্যমত এখনও পৌঁছতে পারেনি। অনেকেই আসলে সেখানে আগের যে 4টি মূলনীতি রয়েছে, সেখানেই আসলে তারা বলছেন যে সেটি ঠিক রয়েছে এবং সেটিতে অনেকে চান যে সেগুলো রাখা হোক। এবং বাকি দলগুলো বলছেন যে আসলে নতুন যে 5ই আগস্ট পরবর্তী যে সময়টা এসেছে, সেখানে আসলে পরিবর্তন দরকার। সে কারণে যে কমিশন 5টি যে মূলনীতি সংস্কারের জন্য প্রস্তাব করেছিলেন, সেটিতে আসলে মত দিয়েছেন তারা। তবে এই বিষয়ে ঐক্যমতে এখনও পৌঁছানো যায়নি এবং এটি পরবর্তীতে আবার আলোচনা হবে। সেটি আসলে রাজনৈতিক দলগুলো মধ্যাহ্ন বিরতিতে আসলে আমাদের সাথে কথা বলেছেন। আরেকটি বিষয়, এনসিসির বিষয়ে আগে থেকেই একটি কথা ছিল যে এই যে জাতীয় সাংবিধানিক কমিটি, এই নামটিতে অনেকের আসলে আপত্তি ছিল। সেই আপত্তির কারণে কিন্তু আজকে যে এনসিসির সেটি নাম পরিবর্তন করে কিন্তু নতুন প্রস্তাব করেছে কমিশন, সেখানে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ কমিটি নামে তারা প্রস্তাব করেছেন। এবং সেটি নিয়ে কিন্তু আসলে আলোচনা হয়েছে এবং সেখানে 7 জনের যে এই কমিটিতে যারা নিয়োগ কমিটি রয়েছে, তাদেরকে 7 জনের পদ রাখা হয়েছে। এবং সেখানে আগে যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি ছিলেন, তাদের 2 জনকে বাদ দিয়ে কমিশন আলোচনা শুরু করে। এবং সেই রাষ্ট্রপতি এবং সেখানে যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির বাদ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতি একজন প্রতিনিধি রাখা হয়। এই 7 জনের যে কমিটি, সেটি কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো যারা বলেছেন, তারা বলছেন যে এই বিষয়ে এনসিসির বিষয়ে বা নতুন যে নাম দিয়ে কমিটিটা হবে, সেই বিষয়ে কিন্তু প্রায় সবগুলো দল একমত, শুধুমাত্র বিএনপি ছাড়া। বিএনপি আগেও কিন্তু এই বিষয়টাতে একমত ছিল না। তারা বলছেন যে এনসিসির মতো প্রতিষ্ঠান কিন্তু আসলে এখনই প্রয়োজন নেই। তারা বলছেন এটি নির্বাহী যে বিভাগের ক্ষমতা, সেটি হ্রাস করবে। এরকম বিষয়ে কিন্তু তারা যে আগের পরিস্থিতি ছিল, সেটিতেই এখনও রয়েছেন। তবে অন্যান্য দলগুলো, বিশেষ করে সিপিবি সহ অন্যান্য কয়েকটি দল, যেটা আগে বলছিলেন যেটা দরকার ছিল না, তারা কিন্তু তাদের আগের ইয়ার থেকে ঘুরে দাঁড়িয়েছেন এবং তারাও কিন্তু এখন এই এনসিসির পক্ষে বা নতুন যে নামে গঠিত হবে সাংবিধানিক যে পদগুলোর জন্য নির্বাচিত কমিটি, সেটির পক্ষে কিন্তু তারা মত দিয়েছেন। তো এই আজকের আলোচনা, এবং পরবর্তীতে আমরা জানি যে আরও দু একটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেটি আগের বিষয়গুলোও থাকতে পারে এর মধ্যে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।